বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখায় আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলাম তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাব। চাপাবাজ। আর তুই মাইউল্লাহ আসি দেশ, এভাবে মানুষ আসেনি। ये आप क्या बोल रहे हैं? ये आप क्या बोल रहे हैं? मुंह बंद करके कैसे मुस्कुराऊंगा? তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হইব না? হ্যাঁ, সারা জীবন ব্যাক করলেই থাকবি? তুই যা কইতে চাইলি এটা তোর বোনের সামনে কইতে চাইলে কেমনে? তার সামনে যে কি কই মাথা টিকতে হয় না। এখন কর ঠিক করছাস। আমার টার্গেট কোনোদিন মিস হয় না। তোদের কারণে দেশে বড় বড় ক্রাইম হচ্ছে, সামান্য কটা টাকার লোভে বড় বড় যারা ক্রাইম করছে তাদেরকে সহযোগিতা করছিস। অনেক জোরাজোরি করার পর সীসা চারটা টান দিছিলাম। হ্যাঁ, এই সেই রকম টেস্ট একবার খাইলে মানে পুরাটা মাথার ভিতরে মনে হয় যে এরকম করে ধোয়া খালি ঘুরপাক ঘুরপাক খাইতেছে। এই, বেশি বুঝস? মুখের গন্ধ না এটা। হ্যাঁ বুঝছি, এটা সৌদির কফিলের কাম। কুকিল? ওই দেশে কুকিল আছে নাকি? এই তুই কি বয়রা হয়ে গেছস? কানে কম শোনস? আমি কুকিল কই নাই, বলছি কফিল। কফিল ওই দেশে যারা স্থায়ী বাসিন্দা অনেক ধনী তাদেরকে কফিল বলা হয়। ও বুঝবার পারছি। আমার এখন কি ইচ্ছা হইতেছে জানোস? ওই কফিল রে এই দেশ থেকে খাড়া ওই দেশে ফ্লাইং কিক মারি। আরে মামু কি কইতাছো? এই দেশে থাইকে ওই দেশে মারবা কেমতে? ও মারুম না, আদর করুম না? আরে শয়তানে তো আমারে ওই যে সীসার সাথে মরা ইন্দুরের জুস খাওয়াই দিছে, এই জন্য তো এরকম গন্ধ বাইরেতেছে। একটু মাতাল মাতাল লাগতেছে আমার, কেমন যেন টাল মাটাল আমি হয়ে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেখ। স্যার একটু আসতে তোরেন, দুম তো বাড়ি যাইতেছে। এ কথা কমকা, কথা কবি আর শেষ মুখে নুস তোড়ে মামু কি এমন ভাবে ধরছে মনে হয় আমি পালাই যাবো। আপনার এতগুলা পুলিশ, আমি কি পালাই যেতে পারবো? কথা কইলে কেন মামু শুরু করবে এখন? আহা, কথা বলছিস কেন? আরে যাই কথাবার্তা বলে একটু রিমান্ডে নেই, তারপর যা করা যাবে। হ্যাঁ, পুলিশ অনেক কষ্ট করে সন্ত্রাসী ধরছি, কথা কবি কেন মার? রিমান্ডে নেই, কথাবার্তা বলি, তারপরে বুঝাই দেবো না। ভাই আমার একটা কথা আছে। কি কথা? কথা রইলো, আমার যে বস আছে না, আমার বসের হাত অনেক লম্বা, অনেক ক্ষমতা, জানেন না তো? আমার বসের কইয়া আপনাকে দুইজনে প্রমোশনের ব্যবস্থা করে দিন, যদি আমার সাইরা দেন। ঠিক আছে, অফারটা মুই রাখলাম, কিন্তু আগে রিমেন্ট নিয়া একটা সাইজ হইবে, হেরপর চিনতে পারবো না। মামু কি কম? দেখেছেন স্যার, মামুর বুট একটা গাধানা স্যার। এই আসামি যে চাপাবাজি করছে, চাপাবাজি করে প্রমোশনের লোভ দেখাচ্ছে ছাড়া পাওয়ার জন্য, বুঝিস না তুই? এইরকম প্রমোশন আমার দরকার নাই। সরকার আমাদের বেতন দিচ্ছে না আসামি ধরার জন্য, এই আসামির থেকে প্রমোশন নেওয়ার জন্য না। স্যার আপনি কিছু বলছেন না কেন? চাকরি হয়েছে কিভাবে? রেফারেন্স কে? মামু রেফারেন্স তো তুমি। জীবনে তো একটা ভুল করেছে আমি তো রেফারেন্স হয়ে। স্যার আপনি কিছু বলছেন না স্যার, প্রমোশন নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা আপনার কি শুরু করেছেন? আসুন স্যার। স্যার একটা অফার আছে স্যার। স্যার খুব ক্ষুধা লাগছে স্যার, সামনে আমার কাকার হোটেল আছে, ভালো কাচ্চি বিরিয়ানি হয় স্যার। যদি একবার খান সারা জীবনও বলবেন না স্যার। চলেন খাইনি স্যার। কাকার হোটেল আছে, কাচ্চি বিরিয়ানি, খুব ভালো বিরিয়ানি। হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, এই আপনারা কি কেউ বিরিয়ানি খাবেন? স্যার আমনে খাইলে মোর কোনো অসুবিধে নাই স্যার। কি মামু? মামুর বুঠা স্যার যে তোকে টেস্টিং করছে, বুঝতে পারছিস না? স্যার মজা করে বলেছে কাচ্চি বিরিয়ানি খাবে না স্যার। চুপ! সরকার আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, তোমাদের কাছ থেকে বিরিয়ানি খাওয়ার জন্য সরকার আমাদেরকে রাখেনি। চলো। তাহলে আপনারা তাকে ধরতে পেরেছেন? জি স্যার, কিন্তু খুব কষ্ট হয়েছে। এই কথাটা কি কইলেন স্যার? আর রাত দৌড়ইয়ে জীবনটারে বাজি রেখে খপপট করে আসামিকে ধরলাম, আর এখন ক্রেডিট টানমে লই যেতে লাগছেন। দেখছো মামু, সারে ক্রেডিটটা লই যেতে লাগছে জোর হরিয়া। এই মামুর বুঠা,
সারকে তুই কি বলছিস? তুই খাপ্পাত করে ধরেছিস, তা আমি কি করেছি? আমি কি এরকম 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 করে ড্যান্স করেছি নাকি? দেখেছেন স্যার? এই চুপ থাকুন, আপনার কেউই ধরেন নাই, আমি ইচ্ছা করে এসে ধরা দিছি। আরে তো আমি তো দৌড় দিবার যে পা পিছলা পড়ে গেছি গা, এখানে দুইজনে কেটে নিতেছেন, ঠিক কইছি না স্যার? স্টপ, আসুন আমার সাথে। মামু মামু, সন্ত্রাসী তুহিনরে পুলিশে ধরে নিয়ে যেতেছে। সন্ত্রাসী তুহিনরে পুলিশে ধরছে? হ্যাঁ, কোন কেসে ধরছে রে? আমি কি করছি জানো? আমার জমজ ভাইয়া ছিল না তুতা, ও তো মার্ডার হয়েছে। পুলিশ কোনো কুল কিনার পাইতেছে না, ক্যাটা কোন করছে, ক্যাটা কি করছে। এর লাগে কি করছি জানো? হেগোর নামে মামলা করছি। মামলা তো ওর নাম দিয়ে দিচ্ছিলাম, পুলিশ ওই কেচরে ধরে লয়ে যেতেছে। হ্যাঁ করছিস কি? হ্যাঁ, এটা তো বিরাট অকাম করে হালাইছস। এখন যদি এনির মা, চাচা, ভাই ব্রাদার আমাকে বিরুদ্ধে কেস করে দেয়, তাহলে তো আমরা জেলে হান্দায় যাবো। মামু বাগনা আমাকে জেলে থাকতে হইব, জেলে বসে গান গাইতে হইব। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মামু, তুমি টেনশন লইতেছো কেলা? এনির সাথে আমার একটা প্রেম মহব্বত সম্পর্ক আছে। আমি যদি ওর পূজায় কই না যে আমি একটা মামলা করছি, ভুল হয়ে গেছে, তুমি আবার উল্টা মামলা করো না, করবো না। এনি মাইমা সিংহে মাইয়া খুব ভালো মাইয়া তো। এনে রে পায়ে গেছে, এই তো এনি। শুনো আবে, আমার কথা শুনো না। তুমি যেটা মনে করছো সেইটা না, আমার সাথে তোর পিয়ার মহব্বত আছে। এই এই তুই কত বড় ফালতু হয়েছস, কত দেখে তুই বুঝতেছস যে তুই কত বড় বাজে? আচ্ছা, ফালতু একটা মেয়ের সাথে তোর সম্পর্ক হয়েছে, তুই এটা আমার কইতে পারলি? হ্যাঁ, তুই বিয়ে করবি? তোরা আমি বিয়ে করবো সুন্দর পাত্রী দেখা? সি 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 সি, থু থু, এইরকম একটা বাজে মেয়ের সাথে তোর সম্পর্ক হবে? মামু কি কইতেছো তুমি? কারে কি কইতেছো? আমি তো কইছি ও একটা ভালো বংশের মাইয়া, শিক্ষিত মাইয়া, ওর জবানে। তুমি খারাপ কইতেছো গেলা? আমি খারাপ হয়ে গেছি? শোনো, যদি পারো ওর সাথে আমার একটা সম্বন্ধ লয়ে ওগো বাড়িতে যাও, বহুত সম্মান পাইবা। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, তুই এনিরে বিয়ে করবি তো? হ্যাঁ, সব দায়িত্ব আমার আজ থেকে, আমি ব্যবস্থা করতেছি। আমার উপরে তোর বিশ্বাস আছে? ছোট মামু কি কইতেছো? আমি তোমার এত পছন্দ করি, কেমতে বুঝাই? কত পার্সেন্ট? 100 থেকে 110। সাব্বাস সাব্বাস সাব্বাস, যা হয়ে গেছে মনে কর তোর বিয়া। হ্যাঁ ঠিক আছে মামা। তোর এখন কি কাম? তোর কাম হলো ওই যে পুলিশের তুহিনকে ধরে নিয়ে যেতেছে, এই খবরটা নিবি যে কি কারণে ধরে নিতে। মামু, আমি শ্যামবাজারের সাত্তার, টেনশন লইতেছো কেলা? আমি আছি না, তুমি বি আমার কামটা করে দাও, আমি যাইতাছি। কইলাম তো কইরা দেবো। হারাম দাদা, তোর নাম হই বিয়া করে নাই, আর তুই বিয়ার লিগে পাগল হয়ে গেছিস না? তোর বিয়ে আমি করাইতেছি কারা। আজকে এনি রে আমার মনের কথাটা বাইঙ্গা কইতে হইব। কই গেল? সৌদি আরবিয়া থেকে আগত আমার আরাফাত ভাই। আরাফাত ভাই হয়ে আমার রাজা। হ্যাঁ, রাজা আপনি সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম। মহারাজা, এই নিন ধরুন তলোয়ার, আসুন আমরা যুদ্ধ করি। তলোয়ার ধরুন কি জন্য? আহা, ধরুনই না, ধরুন তলোয়ার, ধরুন। এই তো, হ্যাঁ। এবার আসুন আমরা যুদ্ধ করি, আমরা মল্ল যুদ্ধে যাই। ধর ধর ধর, বাজে জানি বাবা। এটা যদি সৌদি আরব হতো, এই তলোয়ার দিয়ে তোর গলা কর্তন করে ফেলাইতো। বাংলাদেশ দেখে পাইছে গেলি।
সরি ভাই, আমার কথাটা একটু বুঝিয়ে কর সুযোগ দেন। এই এই তুই কি কথা কবি? হ্যাঁ, ঘটনা হয়েছে কি, এই যে গ্রামের থেকে যাত্রাপালাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বাংলাদেশের ঐতিহ্য, সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আর সেই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি কি করতেছি, একটা যাত্রার দল গঠন করেছি। সেই যাত্রা দলের নাম হচ্ছে কি যে অবুলা অপেরা। তাই আমি কি করবো? আমি কি অবলা? না না আল্লাহ ভাই, আপনি অবুলা হতে যাবেন কিসের জন্য? এই অবুলা অপেরা নাম দিছি এই কারণে যে এই যাত্রা বলায় কেউ সহজে আসতে চাচ্ছে না, এ খুব অবুলা, খুব অসহায় হয়ে আছে, বুঝতে পেরেছেন? সেই জায়গা একটা আমি বই করব, বইটার নাম হচ্ছে যে আপন দুলাল। এই যে দেখেন আমার এই যে রাজার মুকুটখানা, আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনার এই রাজার পাটটা করতেই হবে ভাই, অবশ্যই করতে হবে। যাহা পারা এই মুকুট আপনি গ্রহণ করুন, না হলে আমি পাগল হয়ে যাব। এই যে মহারাজা, এই মুকুটটা আপনি পরে দেখেন শুধু একবার, আপনার আপনাকে বিরোধী করছি। এই যে দেখেন মুকুটটা আপনাকে পরিয়ে দিলাম। বাহ! কি আপনি মুকুট ফেলে দিলেন মহারাজা? না 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 না, এ মুকুট আপনি ফেলে মুকুটের অবমাননা করলেন, এটা ঠিক হলো না মহারাজা। আপনি জানেন না আপনাকে কি পরিমাণে মানিয়েছিল। এই এত ফালতু কথা বলার দরকার নাই। আমি ওই এক রাতে রাজা হইতে চাই না, ফাঁসি জানি কোথাকার। মহারাজা যাবেন না, যাবেন না মহারাজা, যাবেন না প্লিজ। ব্যাপারটা আমি তোরে গুছাই আর বুঝাই কই দোস্ত। কি দোস্ত? তুই আমারে দোস্ত বললি কেন? দোস্ত বললে আমারে গরিব মনে হয়, গরিব বুঝো, নিরহ লোক মনে হয়। বন্ধু কবি, ফ্রেন্ড কবি, তাইলে মনে হয় আমি বড় লোক, শহরে আছি। আর আমার একটা স্ট্যাটাস আছে না, আর যদি ভুলো একবার দোস্ত কর, সোবড়াই তোর গাল হাড়া আলামো। তোমার বয়সটা কত চলতে আছে? 52। হ্যাঁ, গতবার আইয়ে কইলা তোমার বয়স চলতেছে 55 বছর, আর এফিকা ইয়ে কইলে আবার 52 বছর। এর ভিতরে 3 বছর কমাইয়া লাইছো। একটা চাপাবাজের লিমিট থাকে দোস্ত। তুমি আসলে কি কইতে চাইতে আছো? এই বেটা ওই, আরো যদি এই বয়সে ইয়াং লাগে বুঝছি, তাইলে কি কইতাম, মানুষে বাড়ায় আই কমাই, আসলে তো বয়স কমে, তুই বুঝছ না? এই বয়সে দেখছিস আমারে, আর গেট আপটা দেখছিস সালমান খান, বয়স খালি কমতে আছে, ইয়াং হইতেছে, ইয়াং বুঝছ? এই এতক্ষণ আমনে করে কইছিস তুই কম, এরপরে কোথায় যামর দিছ না? এ তুই তঙ্গারি করিস, তুই আর সিনুস নাই কে? না ইটকে কইলা সোফার দিয়ে দাঁত ফাটাইলাম। হ্যাঁ, কেডা কারে গাল ফাটাইছে, কেডা কারে দাঁত ফালাইছে, যদি এইটাই থাকতে তাহলে মানুষের দাঁতের রোগী লইয়া ওই ডেন্টিস্ট কারখানা যেতে না, ডেন্টিস্ট ডাক্তার কাছে যেতে না। এ সোফার দিয়ে ওর দাঁত হালাই দিতে, এ সোফার দিয়ে ওর দাঁত হালাই দিতেছে। চাপা কম দেবা দোস্ত। আবারও দোস্ত? তোর বললাম না দোস্ত কইস না। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই যে উল্টা পাল্টা মজাজ খারাপ করো না, আও মোর একটা সমস্যার মধ্যে। কারণ তুমি সেই গ্রামের গেস্ট, তুই সেই গ্রামের গেস্ট, অর্থাৎ মনে একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠতে চাই। আধ্যাত্মিক সম্পর্ক মানে? কেমনে বুঝামু? মোর আত্মা গিলে কল যা সব তোমার, তোমার আত্মা গিলে কল যা সব মোর, মানে আমাকে দুইজন আত্মা কল যে এক। ও কলজার ভিতর গাতি রাইকুম তোমারে। বাহ বাহ, এই তো বুঝে লাইছো। লও বেশি কথা না কইয়ে গ্রামে একটু ঘুরি, বহুত কিছু দেখার বাকি আছে, তোমার একটু দায়িত্ব হইবে। বন্ধু তোর কপাল লইয়া মুই ভুই দিয়া যামু, হে বন্ধু। এই থাম, এই গান এভাবে গাইতেছে, এ তো সোনালী যুগের গান, গানটা তো সুন্দর করে গাইছে। এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। বন্ধু জীবনে এত গান দেখছি, এত সিনেমা দেখছি, কোনটার ভিতর কোন কথা ঢোকছে আমার তো খেয়াল নাই, গাইছে একটা, এটা বুঝছে লও একই কথা। বন্ধু তোর কপাল লইয়া ভুই দিয়া যামু, হে বন্ধু। আসসালামু আলাইকুম। ইয়া হাবিবি, আপনি কেমন আছেন? কেফা কিনতি? ইয়াল্লা গো, আমি তো আপনারে জিগাইছি আপনি কিরম আছেন, কিতা কিনছেন এটা জিগাইছি না তো? কেফা কিনতি মানে হইতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তোমাকে আমি বুলাইলাম, মানে জিজ্ঞেস করলাম।
ও রাগে করবেন না, আমি তো আসলে সৌদি আরব ঘুরছি না বুঝছো, এর লাগে বুঝতাম পারছি না। আসি, আমিও ভালো আছি, আই এম ফাইন। মাররা কুইস, মাররা কুইস। মাররা কুইস? ইনো কুকিজ নাই তো, বিস্কুট কই পাইয়াম? অর্থাৎ খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তুমি আমাকে চিনা ফেলাইছো। হ্যাঁ হ্যাঁ, সৌদি, কাতার, দুবাই, আবুধাবি, হ্যাঁ বাহরাইন, অনেক দেশের প্রেসিডেন্ট আমারে চিনে, আমারে পত্র লেখে, অনেকে আমার পত্র মিতালি। শোনো, তবে দুঃখজনক হইল সত্য এই যে আমি এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারি নাই। ভাষা কইতেছই, তবে আপনারা আমিও একটা কথা কই, এই যে বাংলাদেশের যত সুপারস্টার নায়িকা আছে না, পপি, মৌসুমী, শাবনূর, হেরা কইলাম আমার বান্ধবী, জানেন? আর এই যে বাংলাদেশের যত বড় বড় ডিরেক্টর আমার যে কত ছবির অফার দিছে, আমি করছি না একটা ছবি। তবে আমার মনে একটা দুঃখ আছে, আমিও কিন্তু এখন পর্যন্ত বিয়া করছি না। মাররা কুইজ। তবে এটা সত্য কাহিনী কি জানো, সৌদি আরবের লোকেরা 80 বছরও বিয়ে করে। হ্যাঁ, সেই তুলনায় আমার কি বিয়ার বয়স হয়েছে? আপনারে দেখে তো একদম শিশু তোষ মনে হইতেছে বুঝছেন, একেবারে দেখে মনে হয় অহনো আপনার বিয়ার বয়স হয়েছে না। আপনার না একটা কথা কইতাম চাই। বলো বলো বলো। ওই যে আপনার বাগিনা আছে না সাত্তার, হে কিন্তু আমার ভীষণ ভালোবাসে। অন্যের সাগরের কথা আমারে বললো না, সে তোমারে ভালোবাসে, ভালোবাসে ঠিক আছে, কিন্তু বিয়ে তো করে নাই। এনি তুই আমার বাইগনার তোতারে তোর ভালোবাসার ছলনা দিয়া মারছস, আবার আমার বাইগনার সত্তরের পিছনেও লাগছস। এর প্রতিশোধ আমি নিমুই, আর যদি নিতে না পারি তাহলে আমি মির্জা বাড়ির সন্তানই না। এই যে আপনি কিছু ভাবতেছেন? না না না, কিছু ভাবতেছি না। তোমার সৌন্দর্য দেখে মনে হইতেছে তুমি সৌদি আরবের মেয়ে, খেজুর গাছ তলায় দাঁড়াই রইছো। না ভাবলেই ভালো বুঝছেন। তোর ভাতিজি কুসুম, হ্যাঁ প্রেম করে এই ডান্সের মাস্টার দুলালের লগে। আমার নাম তিনি হয়েছে, হ্যাঁ এই দুটারে আমি তুতা মার্ডারের কেসে ফাঁসায় দেব। দুয়ে দুয়ে যোগে হবে চার।